নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। এর আগে আমি সূর্য সাধনা দিয়েছিলাম। আজকের চন্দ্র সাধনা নিয়ে আমি বলেছিলাম যে চন্দ্র সাধনা দেবো, তাই আজকে চন্দ্র সাধনা আমি দিচ্ছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন। এই চন্দ্র সাধনা খুবই একটি দুর্লভ এবং প্রাচীনতম গুরুবিদ্যা। এই সাধনার দ্বারাই আমি বলেছিলাম যে যাবতীয় সুখ সুবিধা আমরা আকৃষ্ট করতে পারি। টাকা পয়সা, মান সম্মান বা নিজের সুন্দরতা বৃদ্ধি করা, এছাড়া জনগণের প্রিয় হওয়া। এই চন্দ্র সাধনার দ্বারাই আমাদের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় এবং সম্মোহন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায় এবং খুবই আকর্ষক হওয়া যায়। এবং টাকা পয়সা, মান সম্মান, সুখ সমৃদ্ধি, অনেকে গাড়ি বাড়ি করতে চাইছেন। যে এই চন্দ্র আমাদের যে মাতৃরূপে আমাদেরকে যেমন আমাদের যে মা যেমন সর্বদিক থেকে আমাদেরকে রক্ষা করে চলে এবং ভালোবাসে এবং সর্বদা আমাদেরকে বিনা স্বার্থে উপকার করে, তাই দ্বিতীয় হচ্ছে কি চন্দ্রমাতা, ইনি হচ্ছে মাতৃরূপে আমাদেরকে সর্বদা সাপোর্ট করার চেষ্টা করবে। চন্দ্রদেব আমাদের ভালো হবে। তো সূর্যদেবের সাধনায় সূর্যকে পিতা বলা হয়েছে। পিতৃরূপে বা পিতারূপে সব কিছু আমাদেরকে দেয়। এবং চন্দ্র মাতা, এই চন্দ্র সাধনা করলে আমাদের মনের মধ্যে শান্ত একটা স্বভাব চলে আসবে, শান্ত স্বভাব এবং একাগ্রতা, এবং যারা ডিপ্রেশন, চিন্তা, মানসিক হতাশায় ভুগছেন সেগুলো কেটে যাবে, মন শান্ত হয়ে যাবে। আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এবং সর্ব জায়গায় আমাদের সর্বদা মনের মধ্যে একটা মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আমাদের কোনো কারণে মন ভেঙে পড়বে না। এইগুলো আমরা উপকার পাবো। এই চন্দ্রদেবের কৃপায় আমরা প্রেম, ভালোবাসা, সমস্ত মানুষের সাথে যে মানুষের যে সম্পর্ক, যে ভালোবাসা বা যে প্রেম ভাব, যে মানে প্রেমের ভাব বা ভালোবাসা, যারা প্রেম ভালোবাসায় বারবার আঘাত খাচ্ছেন বা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এই চন্দ্রদেবের কৃপায় সেই সম্পর্ক ঠিক করতে পারবেন। কারণ এই চন্দ্রদেবের সাধনা যখনই আপনারা করবেন, এই সাধনা যখন কমপ্লিট হবে, আপনার মধ্যে একটা সম্মোহন শক্তি চলে আসবে এবং আকর্ষণের শক্তি চলে আসবে এবং যে দেখবে সেই ভালোবাসতে শুরু করে দেবে। এতটা শক্তিশালী এবং মনের মধ্যে আমাদের শরীরের তীব্র আকর্ষণের ক্ষমতা প্রদান করে এবং রূপ, লাবণ্য, সৌন্দর্য বৃদ্ধি করায়। এই সাধনার ফলে আমরা যদি ঠিকঠাক এই সাধনা কমপ্লিট করতে পারি, তাহলে আমরা প্রচণ্ড হারে ধনী হতে পারবো এবং সর্ব জায়গায় ভালোবাসা বা সম্মান আমরা পাবো এবং গাড়ি বাড়ি যত পৃথিবীর যাবতীয় যে ভোগ বা সুখ করার যে ব্যাপার, সেই সুখগুলো আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং মন সর্বদা হ্যাপি হবে। তো চন্দ্রদেবের সাধনা পুরো নিয়মকানুন আমি বলবো। অবশ্যই চন্দ্রদেবের যে মন্ত্র, সেই মন্ত্র নিয়ে আমি প্রথমে বলছি। গায়ত্রী মন্ত্র। ওং ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতায় ধীমহি তন্ন চন্দ্র প্রচোদয়াৎ। আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ওং ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতায় ধীমহি তন্ন চন্দ্র প্রচোদয়াৎ। এবারে বীজ মন্ত্র ওং ঐং ক্লিং সোমায়। আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ওং ঐং ক্লিং সোমায়। এই যে দুটো মন্ত্র দেখলেন, একটি হচ্ছে চন্দ্রদেবের গায়ত্রী মন্ত্র এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র। এবার সাধনা কিভাবে করবেন পুরোপুরি আপনাদেরকে বলছি। পূর্ণিমা, যে কোনো পূর্ণিমা আপনারা পাঁজি দেখে নেবেন বা পঞ্জিকা দেখে নেবেন। পূর্ণিমার 3 দিন আগে থেকে সাধনা শুরু করতে হবে। পূর্ণিমার 3 দিন আগে থেকে আপনারা রাতে সাধনা করতে হবে এবং এই সাধনা চলাকালীন আপনাদের নিরামিষ খেতেই হবে এবং নিরামিষ খেতে হবে এবং শুদ্ধতা বজায় রাখতে হবে এবং সর্বদা পজিটিভ চিন্তাভাবনায় চলতে হবে। পূর্ণিমার 3 দিন আগে আপনারা ছাদে বা কোনো খোলা জায়গায়, যেমন মাঠে হোক বা কোনো একটা খোলা জায়গায় যেখানে চন্দ্রদেবের আলো আপনাদের দিকে পড়ে বা চন্দ্রদেবকে আপনারা দেখতে পান, ঠিক আছে,
তো সবচেয়ে ভালো হয় যাদের খোলা ছাদ বা খোলা জায়গা আছে সেরকম জায়গায় চলে যাবেন, গিয়ে আপনাদের পোশাক হবে সাদা বস্ত্র, ধুতি পরবেন, সাদা জামা বা গেঞ্জি পরবেন, এবং যে আসনটা হবে সেটাও সাদা। এবং সামনে আপনারা এটা একবারই করবেন যে পূর্ণিমার দিনে আপনারা পায়েস ভোগ রান্না করবেন, সেটি সামনে রাখবেন। এছাড়া এই কদিন যে পরপর সাধনা চলবে, শুধু পূর্ণিমা বাদে, শুধু পূর্ণিমার দিনে আপনারা পায়েস রান্না করবেন অল্প, পায়েসটাকে চন্দ্রদেবের উদ্দেশ্যে ওখানে প্রসাদ হিসেবে সামনে রাখবেন। আর প্রত্যেক দিন যেহেতু সাধনা করতে হবে, যে পূর্ণিমার 3 দিন আগে থেকে সাধনা হবে, এই যে শুধু পূর্ণিমার দিনে পায়েস রান্না করছেন, আর বাদবাকি দিনগুলো আপনারা সাদা রঙের বাতাসা বা যে লকুনদানা বলা হয় এগুলোকে সামনে রাখবেন, বা সাদা রঙের মিষ্টি যে কোনো সামনে রাখবেন। রেখে আপনারা সাদা বস্ত্র পরে শুদ্ধ আচারে স্নান টান সেরে নিয়ে আপনারা ওই আসনে বসে স্ফটিকের মালা বা মুক্তার মালা যদি ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। যদি স্ফটিকের মালা বা মুক্তোর মালা না পান তো রুদ্রাক্ষের মালা ব্যবহার করবেন। প্রথমে আপনারা রুদ্রাক্ষের মালা আপনাদের জপের মালা সামনে রাখবেন, আর আপনারা এরকমভাবে চন্দ্রদেবের দিকে তাকিয়ে হাত জড়ো করে আপনারা যে গায়ত্রী মন্ত্রটি দেখলেন ওই গায়ত্রী মন্ত্রটি আপনারা 11 বার পাঠ করবেন। গায়ত্রী মন্ত্রটি চন্দ্রদেবের দিকে তাকিয়ে 11 বার পাঠ করবেন। পাঠ করে প্রণাম করবেন। করার পরে আপনারা যে চন্দ্রদেবের যে বীজ মন্ত্র, ওই বীজ মন্ত্রটি 108 বার জপ করবেন। আর এই সাধনা আপনারা যখন থেকেই শুরু করবেন তখন থেকেই কিন্তু আপনাদের গলায়তে একটা স্ফটিকের মালা ব্যবহার করতেই পারেন। আর স্ফটিকের মালা যদি না পান, গলায় থেকে এই সর্বদা এই সাধনা চলাকালীন থাকবে। বা আপনারা একটি রূপোর চেন গলায় সর্বদা রাখবেন। এবং বা যদি মনে হয় রূপোর চেন নেই, তো যদি আপনারা হাতে রূপোর বালা রাখতে পারেন বা ব্রেসলেট রাখতে পারেন, একটা রূপোর সর্বদা টাচিং আপনাদের এই সাধনা চলাকালীন রাখতে হবে, যেহেতু চন্দ্রের ধাতু রূপা আর এই সাধনা ক্ষেত্রে লাগে। গলাতে রূপোর চেন বা হাতে ব্রেসলেট বা বালা রাখবেন। তাহলে রূপোর বালা বা ব্রেসলেট বা চেন আপনাদের সঙ্গে রাখছেন। আর তোমার যে বীজ মন্ত্রটি, প্রথম গায়ত্রী মন্ত্রটি আপনারা চন্দ্রদেবের দিকে হাত জড়ো করে তাকিয়ে গায়ত্রী মন্ত্রটি আপনারা 11 বার পাঠ করবেন। তারপরে ওই বীজ মন্ত্রটি আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার জপ করবেন। এইটুকুনি জাস্ট ছোটোখাটো নিয়ম, এইটুকুনি করবেন। তবে সাধনা চলাকালীন আপনারা অবশ্যই নিরামিষ খাবেন এবং আপনাদের শুদ্ধতা বজায় রাখবেন। আর প্রসাদ দিতে ভুলবেন না, যে চন্দ্রদেবের দিকে প্রসাদ দিতে ভুলবেন না, এগুলো করবেন। করার পরে আমাদের শরীরের মধ্যে যে 72% আছে, যে 72%ই জল শরীরে, এবং চন্দ্রদেবের আলোটা আমাদের ঠান্ডা, যার প্রভাবে আমাদের শরীরে চন্দ্র শক্তি তৈরি হবে আস্তে আস্তে। তবে সাধনাটি পূর্ণিমার 3 দিন আগে থেকে স্টার্ট করছেন। পূর্ণিমার দিনে পায়েস রান্না করে দিচ্ছেন এবং তারপরেও সাধনা চলবে পরের পূর্ণিমার পর্যন্ত। মানে পরের পূর্ণিমা পর্যন্ত ছেড়ে দিলে চলবে না, পরের পূর্ণিমায় আপনারা সাধনা করে তারপরে আরও 3 দিন সাধনা করবেন। করার পরে তারপরে সাধনা ছেড়ে দেবেন। ঠিক আছে? এইভাবে যদি সাধনা করতে পারেন, যে চন্দ্রদেবের যে শক্তি বা চন্দ্রশক্তি বা চন্দ্রদেবের যে শীতল শক্তি আপনাদের মধ্যে প্রবেশ হবে, চন্দ্রদেব আপনাদের বলিষ্ঠ হবে, এবং চন্দ্রদেব ভালো হলে যা এই জীবনে সার্বিক যত রকম মানসিক শারীরিক সুখ আছে এবং ভৌতিক সুখ আছে, সেটা টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং যত রকম জনগণ এবং ভালোবাসা, প্রেম প্রীতি, সর্বদিকে সম্মান এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, আকর্ষণীয় অধিকারী এবং সম্মোহন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায়। এই কদিন সাধনা করবেন, নিরামিষ খাবেন এবং গায়ে রূপোর বালা, হাতে রূপোর বালা বা রূপোর চেন রাখবেন এবং সাধনা এই পূর্ণিমার 3 দিন আগে থেকে স্টার্ট করবেন এবং পরের পূর্ণিমার হয়ে গেলে আরও 3 দিন
সাধনা করে স্টপ করবেন। এর প্রভাবে এই এতগুলো উপকার চন্দ্র শক্তি আপনাদের মধ্যে আসবে। আপনাদের রূপ লাবণ্য সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে আর শরীরের শুদ্ধতা বজায় রাখবে, কারণ এই চন্দ্রদেবের যখন সাধনা করবেন আপনাদের মধ্যে অনেক এনার্জি বৃদ্ধি পাবে। তো এই এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং মনের মধ্যে আনন্দ, মানে অনেক কিছুই শরীরের মধ্যে মানে উৎফুল্ল আনন্দ এটা বাড়বে। অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর মন মেজাজ সর্বদিক থেকে ভালো হবে, মানসিক সমস্যা দূর হবে এবং টাকা পয়সা সব দিকে আপনারা সব সার্বিক সুখ এই জগতে সার্বিক সুখ আপনাদের প্রতি আকৃষ্ট হবে। আপনারা করুন, অবশ্যই কাজ পাবেন। আর বেশি ভিডিও বড় করব না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর আমাকে ফোন করেও জানতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও আমি দেখি আরও কি ভালো ভিডিও দেয়া যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা এখানে ভালোভাবে আপনাদেরকে বলে দিই, পূর্ণিমার আগের 3 দিন থেকে সাধনা করছেন এবং পরের পূর্ণিমার আরও 3 দিন, মানে পরের পূর্ণিমা পর্যন্ত সাধনা করার পর আরও 3 দিন এই সাধনা চলবে। প্রত্যেক দিন একই নিয়মে 11 বার করে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন আর প্রত্যেক দিন 108 বার করে চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। এটি একভাবে চলবে। অনেকে ভাববেন হয়তো একদিন জপ করেই হয়ে যাবে, না। 11 বার গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন ওই একই টাইমে যেই সময় সাধনা চলবে এবং 108 বার করে বীজ মন্ত্র। এটা হচ্ছে কি পূর্ণিমার 3 দিন আগে থেকে পরের পূর্ণিমার আরও 3 দিন বাদে মানে সাধনা চলবে। তো পুরো নিয়ম বলে দিলাম। আমাকে আশা করি আর কিছু বলতে হবে না, ভিডিও দেখেই বুঝতে পেরে যাবেন। ধন্যবাদ, পরে ভিডিওয় দেখা হবে।